السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فنعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام. एक हाथ में तलवार, एक हाथ में कुरान, सीनों में तौहीद है, ज़बान में अल्लाह अकबर। यह हमसफ़ मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে কিছু দিনই কথা বলার তৌফিক দান করেছেন ও কিছু সংখ্যক ভাইকে নিয়মিত শোনার তৌফিক দান করেছেন। তো ভাই, দিনই কথা সকলের ভালো লাগে না, আর যারা ভালো লাগে তাদের আমল করতে অনেকেরই মন চায় না। দিনই কথা শুনতে হবে এই নিয়তে যে আমার জীবনে কি করে আসে, আমি কি করে আমল করতে পারি। যদি আপনার ইসলামের কথা শুনলেন আর ইসলামের ভিতরে নিষেধ আছে এমন কোনো কাজ আপনার ভিতরে থাকে, এগুলো না ছাড়লেন, তাহলে এই শোনার দ্বারা আপনার কোনো ফায়দা নেই। বা ইসলাম বা আমরা যেখানে বয়ান শুনেন, এখানে যদি আপনার অনেক করণীয় থাকে, যেটা নামাজের কথা বলা হয়, সুদ ঘুষ ছেড়ে দেওয়ার কথা বলা হয়, আর আপনি যদি এটাই না ছাড়েন, তো বয়ান শুনতেছেন, জুমার বয়ান শুনতেছেন, জুমার মেম্বর থেকে আপনাকে বলতেছে আপনি সুদ খেয়েন না, জুমার মেম্বর থেকে বলতেছে আপনি ঘুষ খেয়েন না, জুমার মেম্বর থেকে বলতেছে আপনি বেনামাজি থাকেন না, জুমার খুতবা থেকে আপনাকে মেম্বর থেকে বলা হইতেছে আপনি ফরজ তরক করেন না, জুমার মেম্বর থেকে আপনাকে বলা হইতেছে আপনি মিথ্যা কথা বলেন না, জুমার মেম্বর থেকে আপনাকে বলা হইতেছে আপনি হারাম কোনো বস্তু খেন না, জুমার মেম্বর থেকে বলা হইতেছে যে আপনি সত্যের পথে ফিরে আসেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। তো ভাই, গুনাহ করে কি লাভ? গুনাহ করে মনে তৃপ্তি আসে, গুনাহ করিলে মনে তৃপ্তি আসে ঠিক, কিন্তু এই তৃপ্তি বেশিক্ষণ থাকে না। গুনাহ করলে মনে তৃপ্তি আসে, তো এই তৃপ্তি বেশিক্ষণ থাকে না। কথা বোঝার চেষ্টা করবেন। যে বেনামাজি, সে নামাজ পড়লো না, একটা অনৈতিক কোনো কাজে বা নৈতিক কোনো কাজে রইল, একসঙ্গে কাজটা শেষ হয়ে যাবে। সে বেনামাজি নামাজ না পড়ার কারণে সে আল্লাহ নাফরমানিতে লিপ্ত হইল, আল্লাহ থেকে অসন্তুষ্ট সে করলো। কি করবো ভাই? যে রব তোমাকে আমাকে সকলকে রিজিক খাওয়াইতেছেন, অপরাধ করার পরেও পাকড়াও করিতেছেন না, অপরাধ করার পরেও কোনো শাস্তি দিতেছেন না, যে মালিক আমাকে তোমাকে এখনো সুস্থ সবল রাখছেন, এখন আমরা চলতে পারি, ফিরতে পারি, সবকিছু করতে পারি। তুমি হসপিটালে গিয়ে দেখো কত সংখ্যা লোক বলার বাহিরে। ভাই, আমি গেছিলাম আপনার এই ময়মনসিংহে মেডিকেলে, ভাই অবস্থা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। হ্যাঁ, কত সুখেই না আমরা আছি, একজনের অবস্থা একরকম।
কেউ মৃত্যুর সাথে পাঞ্জা নিতেছে, কেউ ভাই কি করবো ভাই, চোখের পানি ধরে রাখা যায় না। এরপরেও নাফরমান সুস্থ থাকার পরেও তুই আল্লাহকে হুকুমকে লঙ্ঘন করতেছিস। একটু কষ্ট লাগে না যে রব আমাকে সুস্থ রাখছে, যে রব আমাকে ঠিক মতো রিজিক দিতেছে, যে রব আমাকে এখনো পাকড়াও করে নাই, কোনো শাস্তি দেয় নাই, একটু ভিতরে কষ্টটা কাজ করে না? হাই, বুঝবা একদিন, বুঝবা সেদিন করা থাকবে না, কিচ্ছুই করা থাকবে না। আফসোস করে বলতে হবে, হাই যদি দুনিয়ায় আবার যাইতে পারতাম, যদি দুনিয়া আবার যাইতে পারতাম, তাহলে হয়তো কিছু পুঁজি নিয়ে আসতে পারতাম। নাফরমান গুনাহগার মৃত্যুর পর হাউমাউ করে কান্না শুরু করবে, হায় আল্লাহ দুনিয়াতে আমার আবার পাঠান, আবার আপনার ইবাদত করে আসি, আপনাকে ডেকে আসি। ওই নাফরমান শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, যদি কোনো মানুষ গুনাহগারদের কবরে আযাব কি হয় যদি স্যার শুনতে পারতো, তাহলে আমার উম্মত দুনিয়া বলে গিয়ে এক রবে সেজদায় পড়ে থাকতো, এক রবে সেজদায় পড়ে থাকতো। ও মানুষ, রব তোমাকে দুনিয়া কামাও নিষেধ করে নাই, রব তোমাকে কোনো কাজে নিষেধ করে নাই। শরীয়ত যে কাজগুলা বলেছে সেই কাজগুলা করো, এমনকি যেগুলোকে নিষেধ করছে সেগুলোকে পালন করো। দুনিয়া কামাও, ব্যবসা করো, চাকরি করো, যা ইচ্ছা তাই করো, হালালভাবে টাকা কামাও, গাড়ি চালাও, যাই করো, তো হারাম ইনকাম করিও না। হারাম ইনকাম দেয়া ভাই বর্তমানে কি যে একটা অবস্থা, আফসোস। মানে এখন মানে হারাম, মানে কি কম আপনাদেরকে, এত পরিমাণ হারাম বাড়ছে, হারাম যারা খায় তা এত বুজুর্গ হওয়া হয়েছে, হজ করতে যায়, হারাম টাকা দিয়া হজ করতে যায়, সুদের টাকা দিয়ে হজ করতে যায়, ঘুষের টাকা দিয়ে হজ করতে যায়, দুর্নীতির টাকা দিয়ে হজ করতে যায়। ও ভাই কি কমু, আর এখন তো দেখাই যাইতেছে ভাই, সিনেমা কইরা ওরাও হজে যায়, সিনেমা করে ওরা হজ যায়, হারাম টাকা দিয়ে হজে যায়, আবার আইসা হজ থেকে আইসাও সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মানে কি কমু, সিনেমা করে। আমাকে বলেন ভাই, হজ করার পরেও এত কিছু করো, তুমি কি বুঝাও, রবকে কি বুঝাও? আল্লাহ হারাম আমরা যাই খাই, হজ তো করছি, দিলে তো জান্নাত দিবা, তামসা দেখারো না, এটা তামসা পায়া লইছো, রব তো ধরে নাই, রব তো ধরে নাই, সুদও খায়, ঘুষও খায়, দুর্নীতিও করে, আবার নামাজও পড়ে, আবার নামাজ পড়ে এটাও না, আরো ইমামদের ভুল ধরে। দেখবেন কিছু সংখ্যক যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ওরা ইমামদের পিছনে লেগে থাকে, ওরাই ইমামদের ভালো দেখতে পারে না। খেয়াল করবেন, আমি যেগুলা কথা বলতেছি, আমার কথা যে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার কথা যে কেউ কষ্ট পেয়ে থাকেন, কিছু করার নাই, আমি কোনো কথা ভুল বলতেছি না, কোনো কথা আমি কারোর বিরুদ্ধে বলতেছি না। শরীয়তে সুদকে হারাম করেছে, শরীয়তে ঘুষকে হারাম করেছে, শরীয়তে দুর্নীতিকে হারাম করেছে,
শরীয়তে অনৈতিক কাজের মাধ্যমে টাকা ইনকাম করাকে হারাম করেছে। স্পষ্ট ভাষায় বলতেছি, ওগুলো ছেড়ে দেন, ছেড়ে দেন, হালাল টাকা ইনকাম করেন, একটু কষ্ট হোক। ও ভাই, হারাম টাকা দিয়ে, লাখ টাকা দিয়ে কি কি করবেন? আপনি খেয়াল করেন, যারা হাজার কোটি টাকা কামায় হারামে, হারাম করিয়া, মানে হারাম অবস্থায়, তাদেরকে দেখেন অভাব লেগে থাকে, তাদেরও টাকার প্রয়োজন হয়। আপনি দেখেন, এটা মসজিদ ইমাম সাহেবের বেতন কত? এটা মসজিদ ইমাম সাহেবের বেতন কত? 5 থেকে 6 হাজার টাকা, বড় জোর 10 হাজার টাকা। একটা ফ্যামিলি চলে যায়। আর হারাম খায়, সুদখোর, ঘুষখোর, তার ফ্যামিলিতে গিয়ে দেখবেন সুখ নাই, শান্তি নাই। কেন ভাই বলেন? হারামের মধ্যে আরাম নাই, হারামে শান্তি মিলে না, হারামে ভোগ করা যায় কিন্তু শান্তি মিলে না। শান্তি কোথায়? শান্তি হচ্ছে হালালের মধ্যে, হালাল কামান। আমি তেলাওয়াত করছি, একটা আশা করছি আরেকটা বিষয়। তো হারাম টাকা দিয়ে আরেকটা বিষয়, যে কুরবানি ঈদ চলে আসছে, হারাম টাকা দিয়ে কুরবানি দেয়। তামসা পায়া লইছো, তামসা। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করিবে না। ওটাই শেষ করছে, ওটা মানো না। শরীয়তে বলছে যাকাত দিতে হবে, হারাম টাকা দিয়া যাকাত দেও, হারাম টাকা দিয়া কুরবানি দেও। আল্লাহকে কি কি দেখাও? জাল্লা হারাম টাকা খাই, হারাম কামাই, তোমার হুকুম আদায় করি। কি পাইছো? হ্যাঁ, হারামও খাইবা আর হারাম টাকা দিয়া কুরবানিও দিবা। আল্লাহি, হারাম টাকা দিয়া কুরবানি দেওয়া জায়েজ নাই, কুরবানি হবেও না, গুফসু গাওয়া হবে, কুরবানি হবে না। হারাম এর সাথে সম্পর্কিত যারা যদি কেউ কুরবানি দেয়, যেরকম 7 জন শরিক, 5 জন শরিক গরু দেয়, এর মধ্যে একজনের টাকা হারাম, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, বাকি 4 জন থেকে কারো কুরবানি হবে না, কারো কুরবানি হবে না, হবে না, হবে না, হবে না। হারাম মিশ্রিত টাকার সাথে কুরবানি হবে না। যারা হারাম খায়, সুদ খায়, তাদেরকে দূরে থাকেন, সমাজ থেকে আপনাদেরকে দূরে সরাই দেন। ওরা বাসস্থান এটাই, কিন্তু ওদের সাথে লেনদেনের ক্ষেত্রে আপনি যদি ওদের সাথে লেনদেন করেন, হারাম টাকা আপনার সাথে চলে আসবে। এই জন্য বলবো, যারা কুরবানি দিবেন, আপনাদের এলাকাতে যারা হারাম খায়, ওদের থেকে দূরে থাকবেন, ওদের থেকে দূরে থাকবেন, ওদের সাথে আপনার শরীরকে অংশগ্রহণ করবেন না, কুরবানি হবে না, কুরবানি হবে না। তো ভাই, ইসলাম সহজ, ইসলাম বিষয়টা অনেক সহজ, যদি মানতে পারেন, মানতে পারলেই কামিয়াব ভাই, জানার নাম কামিয়াব না। ওয়াজ মাহফিল অনেক বয়ান শুনছেন, অনেক শেখরা অনেক বয়ান করছেন, আমাদের হযরত অনেক বয়ান করছেন, হযরত বয়ান করছেন, কিন্তু সকলেই শুনে মানুষও হয় অনেক। আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুরের বয়ানে অনেক মানুষ হয়, হাসান জামিল সাহেব হুজুরের বয়ানে অনেক মানুষ হয়, খালেদ সাহেব আইবি সাহেবের বয়ানে অনেক মানুষ হয়। ও ভাই, অনেক মানুষ হয়, মামুন সাহেবের বয়ানে অনেক মানুষ হয়, অলিপুরি সাহেব হুজুরের বয়ানে অনেক মানুষ হয়, কিন্তু আমল করে কয়জন? আমল করে কয়জন? অনেক হযরতরা রয়েছেন যাদের বয়ানে মানুষ হয় অনেক, আমল করা মানুষ খুঁজে পাওয়া যায় না। কেন ভাই আপনারা পিছিয়ে রয়েছেন? আচ্ছা কেন আল্লাহকে বলে রইলেন? আমাকে বলেন বাবা,
ও ভাই, ও যুবক ভাই, বলো না আমারে, কেন পিছিয়ে রয়েছো? কেন? কে তোমায় দুঃখায় ফেললো? কে দুঃখায় ফেললো তোমারে? তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, এই দেহটা তো তোমার নিজের চাওয়ার দেহ না। তুই দুনিয়ার দিকে তাকায় দেখ, রঙিন দুনিয়া তুমি দেখতেছো। যদি তোমার চক্ষু না দিত আল্লাহ রব্বুল আলামিন, কি করে দেখতা? যে পা দিয়া তুমি খারাপের দিকে যাইতেছো, সে পা যে আল্লাহ তাআলা তোমায় না দিত, তুমি কি করে খারাপের দিকে যাইতা? যে হাত দিয়া তুমি খারাপের কাজ ধরতেছো, আল্লাহ তাআলা দেখে সে হাত না দিত, সে খারাপ কাজ কিভাবে করতা? যে গান বাদ্য যন্ত্র তুমি শুনতেছো, সে রব যদি তোমার সেই কানের শ্রবণ শক্তি না দিত, তুমি কি করে শুনতা? যে হারাম খাবার তুমি খাইতেছো, মদ খাও, গাঁজা খাও, যে ধরনের ইয়াবা খাও, যা আছে ভাই, তো বুঝি না কিছু, হারাম সুদ ঘুষ, মানুষ ঠকানো টাকা, দুর্নীতির টাকা ভোগ যাও তুমি করতেছো। যদি রব্বে কারিম তোমার মুখ না দিত, রব্বে কারিম যদি তোমার বুক করার শক্তি না দিত, বুক করার শক্তি হালাল কামাইয়ের জন্য, মুখ দিচ্ছে হালাল খাবার মুখে দেওয়ার জন্য, সেখানে তুমি হারাম টাকা, হারাম পয়সা, হারাম খাবার তুমি বুক করতেছো। ভাই, একটু চিন্তা হয় না? দেহের জন্য একটু মায়া দরকার, দরকার, তাই না ভাই? মায়া তো, দেহের জন্য একটু মায়া দরকার না? যে আমার এই দেহটা কি করে জাহান্নামে চলবে? রব তো বলেই দিছে, অপরাধীর জন্য শাস্তি হচ্ছে জাহান্নাম, অপরাধীর জন্য শাস্তি হচ্ছে জাহান্নাম। আচ্ছা, কি করে অপরাধ করতেছি? রব আমার কি দেয় নাই? চলার জন্য পা দিছে, হাত দিছে, মুখ দিছে, জবান দিছে, কান দিছে, শোনার জন্য কান দিছে, কান নেওয়ার জন্য নাক দিছে, সব দিছে। থাকার জন্য বাড়ি দিছে, টাকা পয়সা দিছে, দুনিয়া কেমনের জন্য ব্যবস্থাও করে দিছে। এরপরেও কেন তুমি অন্যায় কাজ করবে? কেন তুমি হারাম খাবার খাবে? কেন তুমি সুদের টাকা খাবে? কেন তুমি ঘুষের টাকা খাবে? কেন তুমি দুর্নীতি করবে? কেন তুমি মদ, গাঁজা, ইয়াবা তুমি খাবে? বলো আমারে, বলো আমারে ভাই। আজকে মুসলমানদের অধপতন এসব কারণেই। মুসলমান খারাপের দিকে এমন ভাবে ঝুঁকে পড়ছে যে ইসলামের প্রতি কোন আঘাত আসলে তার অন্তরের মধ্যে টুকুনা মায়া লাগে না। আজকে উলামায়ে কেরাম জেলে যায়, কিন্তু এর প্রতিবাদে হক কথা বলার কারণে উলামায়ে কেরাম জেলে যায়, এর প্রতিবাদে কোন মুসলমান তার জান দেয় বা দিনের প্রতিবাদ করে না। আর এসকোর মাঝে মধ্যে এসকো দেখাই, এসকো এসকো কি আমরা মুসলমান আছি। যদি এমনটা নাই হইতো, যদি ইসলামের পরিপূর্ণ আস্থা ভরসা মুসলমানদের অন্তরে থাকতো, তাহলে এসকো নয়, রক্ত দিয়ে, শরীরে রক্ত দিয়ে হলেও ইসলামকে কিভাবে সমাজের সামনে, দেশের সামনে, রাষ্ট্রের সামনে উঁচু করা যায়, কালেমার পতাকা কেন পুরো বাংলাদেশ নয় পুরো বিশ্বের মধ্যে কালেমার পতাকা নিয়ে কিভাবে উত্তোলন করা যায়, সেই চেষ্টাই, সেই জন্যই মুসলমান তার রক্ত দিয়ে হলেও সেই চেষ্টা করতো। আজকে বাতিল কেন মুসলমানদের উপর আক্রমণ করে? বাতিল কেন বারবার মুসলমানদের উপর টর্চার করে? কেন? মুসলমানরা তো এই জাতি নয়, মুসলমানরা তো এই জাতি নয়। কেন? কেন মুসলমানদের উপরে ওই টর্চার করা হবে? কেন বাতিলরা টর্চার করবে? মুসলমান ইতিহাস বলে গেছে, মুসলমান তার ইতিহাস বলে যাওয়ার কারণে আজকে মুসলমানদের অধপতন। ঠিক বললেই হয়ে যায় না, ঠিক বললেই হয়ে যায় না। ঠিক আপনার মসজিদে থাকে, ঠিক আপনার মাহফিলের প্যান্ডেলের ভিতরে থাকে, বাইরে থাকে না। বাতিলের নেশার আড্ডায় চলে যান, বাহিরের গাজার আড্ডায় চলে যান, বাহিরের সুদের টাকার মধ্যে চলে যান, বাহিরের মধ্যে দুর্নীতি টাকার মধ্যে চলে যান, বাহিরের মধ্যে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যান। এটা মুসলমানদের বিশ্বাস, এটা মুসলমানদের ইমান। আজকে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য বাতিলরা লেগে পড়ে গেছে, জানে মুসলমানদের সাথে জিহাদ করে পারা যাইবে না, মুসলমানদের সাথে জিহাদ করে পারা যাইবে না। মুসলমানদেরকে ইমানকে নষ্ট করতে হলে আমাদের অন্য চাল চালতে হবে। যার কারণে আজকে মুসলমানদের ইমান এতটাই দুর্বল হয়ে গেছে যে তারা
ইসলামের প্রতি কোনো আঘাত আসলে মাহফিলে, মসজিদে, মিম্বরে তাদের ঠিক বেঠিক থাকে, বাইরে থাকে না। আজকে ভারতে মুসলমানদের উপর আক্রমণ করা হতেছে, মুসলমানদেরকে অত্যাচার করা হইতেছে, কিন্তু বাংলার মুসলমান মিটিং মিছিল পর্যন্তই। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদকে ফরজ করা হয়েছে। জিহাদের জন্য তৈরি থাকতে হবে, জিহাদের জন্য তৈরি থাকতে হবে। আমাদের হযরত যখন ডাক দিবেন ময়দানে ঝাঁপিয়ে যেতে হবে। আজকে বাংলাদেশের মধ্যে হত্যা শুরু হয়েছে, শিশু হত্যা। এর সঠিক বিচার তুমি বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, মুসলিম রাষ্ট্র। তো এই মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলিমদের আইনগতভাবে যদি বিচার না হয়, এত সংখ্যক মুসলমান থাকতে যদি মুসলমানদের যে আইন আছে বিচার না হয়, রাষ্ট্রের যে আইন আছে এই আইনের যদি বিচার হয়, তো হয় যে মুসলমান আইনের বিচার হয়, মুসলিমদের আইন, ইসলাম শরীয়ত যে আইন দিচ্ছে এই আইনে যদি বিচার হইতো, আমার বিশ্বাস দ্বিতীয়বার মানুষ হত্যার সাহস কেউ করতো না, আল্লাহি কেউ করতো না। যে ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানের প্রতি যদি দর্শনের বিচার হতো, তাহলে বাংলাদেশের দ্বিতীয় কোনো নারী দর্শন হইতো না। বাংলাদেশের হত্যার বিচার যেটা আছে, মানুষকে হত্যা করার বিচার যেটা আছে ইসলামের মধ্যে, ওটা যদি কায়েম হইতো, আল্লাহি কেউ আর দ্বিতীয় কাউকে হত্যা করার সাহস পাইতো না। চুরি ডাকাতি করার যে আইন শরীয়তের মধ্যে আছে, সেই আইন যদি বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন হইতো, আমার বিশ্বাস হয় এই সাহস দুর্নীতি করার, চুরি করার, ডাকাতি করার সাহস কারো হইতো না। আজকে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র ঠিক, মুসলিম রাষ্ট্র ঠিক, কিন্তু বাংলাদেশের মধ্যে মদিনার আইন, ইসলামের আইন সেটা নাই। ও ভাই, আমার কথা কেউ রাগ করিয়েন না, মানে কেউ রাগের জন্য বলতেছি না, মানে যে কষ্ট, আমরা মুসলমান হয়ে আজকে অধপতন কেন? আজকে মুসলমানদের উপর কিভাবে বাতিলটা মাথা লড়াই? আজকে বাতিলদের ভয়ে কেন থাকতে হয়? জীবনটা একটাই, মরণ বোধ একবারেই। তো আমার মরণটা যদি রবের জন্য হয়, আমি তো কামিয়াব। আমার মৃত্যুটা যদি রবের জন্য হয়, আমি তো কামিয়াব। তাহলে কেন বাতিলকে ভয় করব? কেন আমি অন্যের বিরুদ্ধে কথা বলবো না? আমি কেন অন্যের প্রতিবাদ করব না? তুমি জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। এজন্য বলবো, ও মুসলমান ভাই যারা আছেন, ইমানকে মজবুত করেন। ইমান কিভাবে মজবুত করবেন? নেক কাজ করার সাথে সাথে বর্জনীয় কাজগুলো যেগুলো আছে ওইগুলো বর্জন করেন। যেগুলো বর্জনীয় কাজ আছে ওইগুলো বর্জন করেন, তাই আপনি মজবুত হবে। আপনি বর্জনীয় কাজ বাদ দিলেন না, করণীয় কাজগুলোকে আদায় করলেন, আপনার ইমান মজবুত হবে না। হ্যাঁ, বর্জনীয় কাজকে বাদ দিলেন তো করণীয় কাজগুলো করলেন না, আপনার ইমান মজবুত হবে না। ইমানকে মজবুত করতে হলে বর্জনীয় কাজকে ছাড়তে হবে, করণীয় কাজকে করতে হবে। কথা ক্লিয়ার? ইমানকে মজবুত করতে হলে বর্জনীয় কাজকে বাদ দিতে হবে, করণীয় কাজকে করতে হবে। ইসলাম যা বলে তা করতে হবে, ইসলাম যা নিষেধ করে তা মানতেই হবে। তো ভাই ও দোস্ত বুজুর্গ, যে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক। প্রতিটা মুসলমান ভাইকে সঠিকটা চিনার বোঝার তৌফিক দান করুক। আমার কথা যে আলোচনা ছিল, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই। আজকে যেসব বাতিল যারা আছে, আজকে যেসব বিধর্মী যারা আজকে মুসলমানদের উপর টর্চার করতেছে, সময় সামনে আসতেছে,
গাজওয়া হিন্দ সামনে আসতেছে, তখন দেখা যাবে মুসলমানদের বিজয় কারে বলে। তখন দেখা যাবে মুসলিম তার কালেমার পতাকা কিভাবে পুরো বিশ্বের মধ্যে উত্তোলন করে। অপেক্ষা করো, আমাদের নেতা ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে, আসবে ইনশাআল্লাহ, অতি শীঘ্রই আসবে। পুরা বিশ্বের মধ্যে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, পুরা বিশ্বের মধ্যে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।